বাহ, বড় বৌদি জানতে পারলে সোয়ানে কিন্তু কোর্ট মার্শাল হয়ে যেত। বাবার পাতে দুখানা মাছ ভাজা। কোর্ট মার্শাল হয়ে যেত? তাহলে আরে আমি ছেড়ে দিতাম, কোর্ট মার্শাল লাগাইতেছে। বর্ষাস কান দেখছো? দিল একখান গাদা একখান পেটি। আরে এত বড় একটা মাছ লয়ে এলে আলতার লেজাটা গেল কোথায়? বাবা, ভগবান এই পৃথিবীতে খাওয়ার জন্য মাছ ছাড়া আরো অনেক কিছুই পাঠিয়েছে। তুমি মাঝে মধ্যে সেগুলোর নাম মনে করলেও কিন্তু পারো। হ্যাঁ, ওই বেশি কথা কইস না, চুপ করে থাক। আচ্ছা দাদা, বড় বৌমা থাকলে তোমরা বাপ ছেলেতে এত কথা বলতে পারতে টেবিলে? কি করে? হ্যাঁ, ভয় দেখায় আমারে। বৌঠান, বলছি যে দেবযানীর জ্বরটা কি কমলো? না না, এই মাত্র তো শুয়েছে। সারাদিন কি অমানুষের খাটুনি খাটে। একটা কথা বললে কি শুনবে ঠাকুরপো? নিজের থেকে এতটুকু খেয়াল করে না। বৌমা শোনো, তুমি খাবারটা নিজে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, দেখো আর না খেয়ে যেন রাতে শুয়ে না পড়ে। মেয়েটা সংসারের জন্য প্রাণপাত করে ফেলছে, তুমি দেখো মা, ও যেন কষ্ট না পায়। তুমি? না মানে আপনার খাবার। আমার খাবার? কে আনতে বললো তোমাকে এখানে? ওনারা সবাই আসলে। ওনারা বলছো কেন? বাবা মা বলতে পারো না তুমি? খাবারটা কোথায় রাখবো? নিয়ে যাও। আপনি সারা রাত কিছু খাবেন না? বললাম তো আমি খাবো না। যা বলছি সেটা করো, তুমি যাও এখন এখান থেকে। সুহানি, জ্বর হলে আমার কিছু খেতে ভালো লাগে না। আমি এখন একটু শুতে চাই। তুমি যাও এখন। বাড়ির সকলেই আপনাকে নিয়ে খুব চিন্তা করছেন। বাবা উনি বললেন খাবারটা আপনার ঘরে পৌঁছে দিতে, নইলে আপনি খাবেনই না। এখন আপনি যদি খাবারটা ফিরিয়ে দেন তাহলে ওরা সকলেই হয়তো মুখে কিছু তুলতে পারবে না। আমার মনে হয় সকলের কথা ভেবে আপনার কিছু খাওয়া উচিত। কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা বলে ফেললাম। থ্যাঙ্কস। আপনাকে যে কথাটা বলেছিলাম বাইরে বেরোনোর ব্যাপারে তো? হ্যাঁ, আমাকে কিন্তু কাল সকালেই ওখানে যেতে হবে। যাবেন? নিশ্চয়ই যাবেন, আমি আপনাকে নিয়ে যাব। না না, আমি একাই। আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি সামান্য রিকোয়েস্ট রাখতে পারবো না? আপনি প্লিজ ইচ্ছেকে কিছু বলবেন না, মানে
ও যদি জানতে পারে তো ভাববে আপনি হয়তো ওকে ছেড়ে তারপর কান্নাকাটি, মাঝখান থেকে আপনার যাওয়াটাই হবে না। কাল ও ওঠার আগে বরং আমরা বেরিয়ে যাব, ওকে? কেন এখনো একজনের জীবন মরণ নিয়ে আমার এত চিন্তা হচ্ছে ঠাকুর? আমি তো নিজের চোখে দেখলাম উনি আমার শ্রাদ্ধ করছেন। না, এবার আমায় শক্ত হতে হবে। আর চোখের জল ফেলবো না আমি। শুধু একবার ওনাকে চোখের দেখা দেখে আসবো, জানবো উনি সুস্থ আছেন, ব্যাস। আর কোনো কিছুর জন্য নিজের মনকে দুর্বল হতে দেব না। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবা হচ্ছে? না, ওই দেবযানী দিদি ভাইয়ের খাবারটা দিতে এসেছিলাম। বড় বৌদি ঘরে খাবে কেন? ওনার জ্বর হয়েছে। চলুন, চিন্তা করবেন না। আমি চুটকিকে বলে দিয়েছি ও থাকবে ইচ্ছের কাছে। ঘুম থেকে উঠে যদি আমায় দেখতে না পায় তাহলে একটু কষ্ট পাবে। এতদিন যখন ওর কাছে মা ছিল না, আরো অনেক বেশি কষ্ট পেত। কিভাবে যে সামলেছি আমি মেয়েটাকে। আমি সেই জন্যই বলছিলাম আপনাকে যেতে হবে না, আমি একাই। না, সেটা সম্ভব নয়। এ বাড়িতে আপনাকে নিয়ে তো আর কম কথা হয় না। এখন যদি আপনাকে একা ছেড়ে দিই, অনেকে আরো অনেক কথা বলবে। আরে তোমরা রেডি তো? আস্তে আস্তে, ইচ্ছে ঘুমোচ্ছে তো। তোমরা যাও, খুব ভালো মতন ঘুরে এসো, আমি আছি, আমি সব কিছু সামলিয়ে নেব, একদম চিন্তা করার দরকার নেই। আমরা আসছি, তুমি একটু ওর খেয়াল রেখো, কেমন? হ্যালো হ্যালো, আরে আরে শুনতে পাচ্ছি না তো, একটুখানি জোরে বলো না।